দেখ সেলিম, আমি এই এলাকার একজন সভাপতি, আমার একটা মান ইজ্জত আছে। আমি তোর 3 দিন সময় দিচ্ছি, 3 দিনের ভিতরে তুই ডাইরেক্ট এই গ্রাম সাইডে চলে যাবি। কোনে যাবি এটা তোর বিষয়। কারণ একটাই, আমার এই এলাকার ভিতরে টোটালি কোনো মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী, গাঁজা করে আমার এই এলাকার কোনো জায়গা নাই। তোর হোলারে ডাইরেক্ট মাদক হল্লা ধরা তোর হলন ছেলে, তুই ডাইরেক্ট স্টেট ফরওয়ার্ড কথা 3 দিন সময় ডাইরেক্ট বাইরে চলে যা আমার গ্রাম থেকে। সভাপতি সাহেব আর হলো এগেন করে না, এত কোন সময় এখানে লোক জড়িত ছিল না। কোন কারণে কি আসল বিষয় কি হয়েছে আজ জানি না। সভাপতি সাহেব আপনি এইরকম সিদ্ধান্ত নিয়েন না। সভাপতি সাহেব, আমার সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত, আমার উপরে বেশি কথা বলিও না। যাও আমার চোখের সামনে তো চলে যাও তুমি। 3 দিন সময় 3 দিনের থেকে গেল আউট। রিফন এলাকার খোঁজ খবর কিছু রাখস নে রে? জি ভাইয়া। প্রশাসন বলে একটু হার্ড ভাবে কাজ করে দেখি তো না, করিবারও দরকার আছে। এলাকার ভিতরে একটু অনিয়ম বাড়ি গেছে। ভাই এবার খাল লাগে আরে কন্যা সভাপতির আর এলাকা তুমি বার না করিবার লাগে। আরে কি হইছে সেলিম মিয়া সাই? হ্যাঁ ছাড়েন না সাই, কিছে সমস্যা কি? নেতা সভাপতি সাহেব 3 দিনের টাইম দিছে, এই এলাকা তো চলে যেতাম। আন্নকে আত্ম চকুর পরে আর হলা কোনোদিনও অবৈধ কামে জড়িত ছিল না। এত খুব ভালো হলা ছিল। পুলিশে এতারে মাদক ব্যবসায়ী কই আর মাদক সেবনকারী কই আপনি এতারে থানাতে যাই কিন্তু জেলে আড়াই দিছে। আপনি কিছু একটা করেন, কিছু একটা করেন, আপনি আয় না মরে যাবো কই। সভাপতি তো ঠিক কথা কইছে। আর সেলিম মিয়া আপনারা আয় কই, এটা আমার এলাকা। আমার এলাকাতে কোনো মাদক, কোনো জুয়া, কোনো কিছুই চলবে না। আমার এলাকাতে যে মাদকের ব্যবসা করব সে আমার ছেলে হোক, বাপ হোক, আমার বইন হোক, সরাসরি প্রশাসনের হাতে দিয়ে দিব। আমার এলাকা আমি একদম পিওর রাখুম। এই ব্যাপারে আপনি আমার কোনো সুপারিশ করিবেন না। নেতা আপনি ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ মিয়া ছাড়েন, হ্যাঁ ছাড়েন। আপনি কি চান? আপনি ছেলেরা জেলে তুলে আনি, আপনি ছেলে হুরা যুব সমাজ ধ্বংস করে দেখ, আবার মাদকের ব্যবসা শুরু করে দেখ, কি আইছেন? হ্যাঁ, আমি নেতা থাকতে আমার এলাকা আমি খারাপ হইতে দিব না। যান চল রিবন চল। কাকা, কাকা আপনি যে নেতার কাছে গেছেন, যে নেতার হাসায় দিচ্ছেন, মূল মাদকের ডিলার হইছে হে নেতা। পুরো যুব সমাজ বেজ্ঞারে ধ্বংস করে হেমিয়া। আর আপনার হুত আছে না, আপনার হুতর ভিতরে ঢুকেছে হেমিয়া। আর কিছু কইতে পারি না হেমিয়া লগতায়, এবার কলজাটা হাঁটিতে আপনার ভিতরে। হ্যাঁ সভাপতি সাহেব, ভাবলে কাজ টাজ তো করার মোটামুটি, তুই রাস্তার কাজ মাছ করতে আঙ্গলে দিও। আরে আরে সভাপতি সাহেব কিয়া কইলেন আপনি এই কথা? আপনি হইছেন দলের হুরান নেতা। এই কাজ কাম হবে চালু হয়েছে, আইলে মাত্র আপনার দিদি সমস্যা নাই। না সমস্যা নাই, তাহলে পুরো আর পুরো বিশ্বাস আছে এবং বড় সহ আছে, বুঝছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নেতা আর হোলারে রিটার্ন দিন। কি আপনার রোলারে কি রিটার্ন দিতে আমার? আর হোলারে জেলখানা তুমি বার করে দিন। আপনার রোলারে কিলে জেলখানা তুমি বার করবো? আপনার রোলা জেলে তুমি বার হলে তো মাদকের ব্যবসা শুরু করে দিব। আই বলছি আর হোলারে কতদিন আপনি জেলখানা তুমি বার করবেন এটা করেন। বুঝলাম না, আপনারা আমার হুমকি দিতে আছেন। হুমকি না মাদার চোদ। এই শালিমা তুই কি আর কালকাল ভাত তুলো? আরে এই সভাপতি সাহেব, এই চুপ। তোর গোমর কথা সবকিছু আমি জানি গেছি। এই তুই কি মনে করছস আর কিছু জানি না? আমি সব কিছু জানি গেছি। তোর সকল তথ্য কিন্তু কার হাতে? তুই আর হোলারে জেলে হারাইছস। তুই যে মাদকের ডিলার পুরো এলাকার মানুষ জানে, কিন্তু ডরে কেউ কথা কয় না। কারণ কি লেগে? প্রশাসন বেগে তোকে হাতে। তোরা কিছু নেতারা আছস কি করস? যদি তোকে হিসে যদি কেউ লাগে প্রশাসনের হাতাই বস গরিব ঘরের সন্তান করে ঢুকা ঢুকা খালি জেলে ঢুকে দেস। তোরা এগেন করস কেন? আজ যে কিন্তু তোরা একদিন আর একদিন আয় কিন্তু তোর চাইতেন। তুই যত বড় বড্ডাই নেতাই হস, আয় তোর কিন্তু চাইতেন। আর প্রশাসনও যদি চাইতো তোকে মতন কিছু বেতি নেতারা যদি আমরা ধরে ধরে জেলে ঢুকে দিত, এই দেশে মাদকের ব্যবসা আর কেউ করতে হইতো না। আর আঙ্গ মতন গরিবের সন্তানেরা কেউ জেলে চাইতো না। আজ যে কিন্তু তোরা চাইতেন। শালার উপর রিমা তুই কার কার খাওয়া তুড়ারি? হ্যাঁ ভালো কথা জানি গেছ। তোর হোলারে আয় বলছি, আজকে রাইতের ভিতরে তোরেও আমি বলুম। প্রশাসন হইতে সভাপতি হইতে সবাই আঙ্গুল লগে আছে। তুই আর আর কার ভাত উঠে যেত? আজকে রাইতের ভিতরে তোরে আমি জেলখানাত বলুম। তুই এন খেল রায় ছোটা। কিন্তু প্রশাসন আরো লই যাইব, যাচা বাছাই কিছু করতে হইতো না। কিন্তু কুফর আল্লাহ একজন আছে, এ দুনিয়াত হিসাব না দিলেও তোর হে দুনিয়াত হিসাব তো লাগবো। আঙ্গ গরিবের উপরে তোরা এত নির্যাতন করারি, এত অত্যাচার করারি, আল্লাহ তোকে বিচার করবে একদিন নয় একদিন। এই দেশের প্রশাসন যতক্ষণ যত চুপ থাকবো
গরিব দুঃখী অসহায় মানুষের কতদিন পর্যন্ত নির্যাতনা এদের করে চলতে থাকবো? কারণ আমরা তো গরিব মানুষ, অসহায় মানুষ, আঙ্গুল লোক প্রশাসনের লোক কোনো হাত নাই। আল্লাহ তোর কাছে বিচার দিলাম, আল্লাহ তুই এগো বিচার করিও, আল্লাহ এগো বিচার করিও।